পাক পিয়াদা সাথে লইয়া, সাথী বর্গ সঙ্গে লইয়া শাহ মোহাম্মদ মাকরান ওই বাদশা, মুসলমান বাদশা জঙ্গলার মধ্যে চলে গেল। জঙ্গলার ভিতরে গিয়া হরিণ শিকারে উনি লিপ্ত হয়ে গেল। হরিণের পিছনে পিছনে দৌড়াইতে শুরু করে দিল। হঠাৎ করে দেখা গেল একদল সৈন্যবাহিনী রাস্তার কিনারায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাদশাকে পাহারা দেয়, যেন মুসলমান বাদশার ওপরে বাঘ আক্রমণ করতে না পারে, হামলা করতে না পারে। কিন্তু সৈন্যদের নজরে পড়ে গেল মুসলমান একটা সুন্দর গাবি। ওই গাবিটা দেখতে বড় সুন্দর, চামড়া বড় সুন্দর, নৌজুয়ান গাবি, টকবগে যুবক গাবি। সৈন্যদের নজরে পড়ার পর সৈন্যরা চিন্তা করে, বাদশা যেহেতু ভিতরে ঢুইকা গেছে, হরিণ শিকার করে খাইব, আমরা কি করব, এই গাবিটাকে ধইরা জবাই দিয়া গোশত বুনা করে আমরা খাব। আসলে এই গাবিটা জঙ্গলার ছিল না, এই গাবিটা ছিল একজন বিধবা মহিলার লালিত পালিত গাবি। ওই মহিলার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে, মহিলার ছেলে নাই, মেয়ে নাই। এই গাবিটার দুধ বিক্রি করে কোন রকম সংসারে চালায় গরিব মহিলা। কিন্তু আল্লাহ বলি তাহাজ্জুদ কাজা নাই, এশরাক আউয়াবিনের কাজা নাই, জিকির আজকার যার কাজা নাই। সারাক্ষণ মাওলাকে ডাকে, সারাক্ষণ আল্লাহরে ডাকে। আল্লাহর জিকির করতে করতে জিহ্বাটা এমন বানাইছে, জমিনে দাঁড়াইয়া আল্লাহর বান্দি ডাক দিলে ডাকটা দেয় জমিনে, ডাকের আওয়াজ চলে যায় মাওলা পাকের আরশে। এমন একজন আল্লাহর পেয়ারা বান্দি এই মহিলাটা, আল্লাহর সব হুকুম আকাম পালন করে। এই মহিলার গাবিটা সৈন্যবাহিনীরা ধুইরা পাকড়াও করে জবাই করে খায়া ফালাইল। হঠাৎ করে মহিলা জঙ্গলার কিনারায় গেছে গাবি আনার জন্য, গিয়ে দেখে চামড়া পরে আসি, হাড্ডিগুলো পরে আসি। ভিতর থেকে একটা আওয়াজ দেয়া কয়, মালিক কোন রকম সংসার চালাই, কে জানি আমার গাবিটা জবাই করছে গো আল্লাহ, আমি দেখি নাই। আল্লাহ তুমি বিচার কইর, আমার বিচার করার মতন কেউ নাই, তোমার আদালতে বিচার দিয়া আমি আমার ঘরে চলে গেলাম। হঠাৎ করে মহিলা খবর পাইছি, বাদশাহ বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ বাদশাহ, বড় দিনদার শাহ মোহাম্মদ মাকরান এমন একজন বুজুর্গ জঙ্গলার মধ্যে হরিণ শিকার করতে আসছে, আর তার একদল সৈন্যবাহিনী গাবিটা ধুইরা জবাই করে খায়া ফেলাইছে। ওই মহিলা বড় হুজুর একজন বড় আলেমের কাছে গিয়া কয়, হুজুর আমি খবর পাইছি আমার এই গাবিটা নাকি বাদশার লোকেরা খেয়ে ফেলেছি, আমি এখন সুবিচার কেমনে পাই, আমাকে আপনি একটু পরামর্শ দেন। আমি সুবিচার চাই, আপনি একটু পরামর্শ দেন। বড় আলেম বড় বুজুর্গ ব্যক্তি ডাক দিয়ে কয়, মাগো তুমি সুবিচার পাইবা, বাদশা বড় দিনদার, বাদশা বড় নেককার, কাহার ওপরে জুলুম করে না। এই বাদশা এখন জঙ্গলার মধ্যে আছে, 2-3 দিনের ভিতরে বাদশাহ তার গন্তব্যস্থলে সিংহাসনের দিকে যাবে। মাগো তুমি একটা কাজ কইরো, জঙ্গলার ভিতর থেকে বের হওয়ার সময় রাস্তার মধ্যে ছোট্ট একটা ব্রিজ পড়ে, ওই ব্রিজের কিনারায় গিয়া বাদশার গাড়ি আটকাইতে পারলে গো মা, তুমি বাদশার নিকট থেকে সুবিচার পেতে পারো। বড় বুজুর্গের কথা অনুযায়ী ওই মহিলা আল্লাহর বান্দি ব্রিজের গোড়ায় গিয়ে দাঁড়ায় আছে। বাদশা গাড়ি হাঁকাইয়া ওই ব্রিজটার উপরে আসলে পরে ওই মহিলার সামনে গিয়ে দাঁড়ায়, এ আল্লাহর বান্দা বাদশা, তোমার কাছে আমি একটা বিচার নিয়ে আসছি, তোমার কাছে আমি সুবিচারের আশা করি। বাদশা ডাক দিয়া কয়, মাগো এমন করে আজ পর্যন্ত কেউ তোমার গাড়ি থামাইতে পারে নাই, এ মা তুমি আমার নিকটে কি বিচার চাও বলো গো মা। বাদশা গাড়ি থেকে নাইমা দাঁড়ায় গেছে, দাঁড়ায় কয়, মাগো কি বিচার করতে হবে বলো। কয়, আমি জানতে চাই বিচারটা কি, এই ব্রিজে করবেন নাকি হাসরের ময়দানে পুলসিরাতের ব্রিজের উপরে করবেন? হাসরের কঠিন ময়দানে একটা ব্রিজ হবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্রিজটা সোজা উপরের দিকে উঠবে 10,000 বছরের রাস্তা, আবার নিচের দিকে নামবে 10,000 বছরের রাস্তা।
আরো আঁকা বাঁকা পথ হবে, আরো 10,000 বছরের রাস্তা। হাসরের ময়দানে মানুষগুলো দুইটা ভাগ হয়ে যাবে। ওই মহিলা, বিধবা মহিলা দাঁড়াইয়া চোখের পানিগুলো ছেড়ে দিয়া কান্দের বাদশা, আমি যে আপনার কাছে বিচার দাবি করলাম, আপনি কি এই ব্রিজে বিচার করবেন নাকি হাসরের কঠিন ময়দানে ওই পুলসিরাতের গোড়ায় দাঁড়াইয়া আপনি বিচারটা করবেন? আপনি বলেন। এই কথাটা বলার পর বাদশার দুইটা চোখ দিয়া পানিগুলো পড়া শুরু হয়ে গেল। আখিরাতের কথা শোনার সঙ্গে সঙ্গে বাদশা থরথর করে কাঁপা শুরু হয়ে গেছে। ডাক দিয়া কয়, মাগো কি হয়েছে বলো? কয়, বাদশা আপনি যখন শিকার করার জন্য জঙ্গলার ভিতরে চলে গেলেন, বাদশা গো, এই জঙ্গলার কিনারে আমি বিধবা মহিলার একটা গাভী ছিল, এই গাভীর দুধ দোহন করে আমি কোন রকম সংসার পরিচালনা করি। কিন্তু বাদশা আপনার সৈন্য সামন্তের আমার গাভীটা দইরা নিয়ে খায়া বালাইছে। এ বাদশা আমি কেমনে চলবো? আল্লাহ পাক এই গাভীটার উসিলে আমার চালাইতো। এ বাদশা আপনি বিচার করে দেন। বাদশা ডাক দিয়া কয়, মাগো, আমি আমার বিচারটা দুনিয়াতে করতে চাই, হাসরের ময়দানে আমার হাত পায়ের মধ্যে হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা যেন টাইনা জাহান্নামে না নিয়ে যায়। মাগো, দুনিয়ার মধ্যে আমি বিচারটা শেষ করে যেতে চাই। ওই মুহূর্তে বাদশা ডাক দিয়া বলে, আমার গাড়ির চাক্কাটা সামনে এক কদম আগাবে না, তোমরা যে যেখানে আছে দাঁড়িয়ে যাও। তোমরা একটা কাজ করো, সৈন্য সামন্তেরা, তোমরা যারা এই মহিলার গাভীটা খায়া বালাইছ, আমি এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম, এই মহিলাটাকে আমি একটা গাভীর পরিবর্তে এখান থেকে 70টা গাভী দান করলাম। আমি সমপরিমাণ টাকাও তারে দান করলাম। মাগো, তুমি কি খুশি হইছ নি গো মা? এ মা, এই দুনিয়ার থেকে আমি নিষ্পাপ হয়ে যেতে চাই, পাপ মোচন করে যাইতে চাই। এই জন্য আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, শুনো, যদি গুনাহ লইয়া কবরে যাও, কিন্তু দুনিয়াতে গুনাহ মাফ করাইবার রাস্তা ছিল। এজন্য মুসলমান বন্ধুরা রে আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে ওইটা হাত বাড়ায়া আল্লাহর সামনে হাত বাড়ায়া দোয়া করত, জান্নাতু দোজখ সে ইয়া রব কিয়া করু, আরজু है कि मैं तुझे দেখা করু। আল্লাহ, আমি জান্নাত জাহান্নাম কোনো কিছুই চাই না, আমি যেইটা চাই আল্লাহ, আমি তোমার দিদার চাই, তোমার সাক্ষাৎ চাই। আল্লাহ, তুমি যদি আমার সঙ্গে থাকো তাহলে জান্নাত তো আমার জন্য ভালো, আর তুমি যদি আমার সঙ্গে থাকো মাওলা, জাহান্নাম আমার জন্য ভালো। তুমি যেইটা দিয়া খুশি হও, আমি ওইটার ওপরেই রাজি। এই জন্য মুসলমান ভাইরা রে আমার, কিছু আমল নিয়ে সঙ্গে নিয়ে কবরে যান। কিছু আমল আপনি কবরে যাওয়ার আগে আগে পৌঁছাইয়া দেন, ওই কবরটার মধ্যে নূর জ্বালাইয়া দেন। রসুল বলেন, যারা কোরআন পড়বা কবরটা তোমার জন্য আলোকিত হয়ে যাবে। তসবিহ তাহলিল পড়বা, জিকির আজকার করবা, কবরে তোমার জন্য পাহারাদার হয়ে যাবে। দান সাদাকা করবা, তোমার জন্য হাসরের ময়দানে ওই দান নাজাতের উসিলা হয়ে যাবে। মসজিদ বানায়া যাও, তোমার নাজাতের একটা উসিলা হয়ে যাবে। মাদ্রাসা বানায়া যাও, তোমার জন্য নাজাতের একটা উসিলা হয়ে যাবে। রাস্তা তৈয়ার করে যাও, তোমার জন্য হাসরের ময়দানে নাজাতের একটা উসিলা হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুরা রে, আল্লাহর রসুল সরকার দু আলম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পরে যখন আস্তে আস্তে সাহাবায়ে কেরাম বাড়তে শুরু করলো, মুসলমানের সংখ্যা বেড়ে যাচ্ছে, তখন রসুল আরবি আজকে যেই মসজিদ নববী আছে ওইখানে সাহাবীর সংখ্যা বাড়ার পর বাড়ার সঙ্গে সঙ্গে এখন সাহাবীদের জায়গা হয় না। বারান্দার যেই জায়গাটা, এই জায়গাটার মালিক হইল একজন ইহুদি। আল্লাহ পাকের রসুল এশারের নামাজের সময় ঘোষণা দিয়ে দিলেন, সাহাবীরা রে, মুসলমানের সংখ্যা বেড়ে যাইতেছে, তোমরা একটা কাজ করো। আমি রসুল একটা ঘোষণা দিয়ে দিলাম, এই বারান্দার জায়গাটা আমার দরকার, সাহাবীরা নামাজ পড়বি, মুসলমানের নামাজ পড়বি, এই জায়গাটা কিনিয়া দিলে আমি তার জন্য জান্নাতের জামিন হয়ে যাব। আরে সাহাবীর ইবাদত করার জন্য কত আগ্রহ ছিল। ওই মুহূর্তে আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সব সাহাবীরা ঘরে চলে গেছে, কিন্তু আপনার আমার নবীর একজন সাহাবা যার নাম হল হযরত ওসমান গনি, ওসমান জিন্নুরাইন, উনি চিন্তা করে, আল্লাহ যে জবান মুবারক দিয়া ঘোষণা দিছি, যদি এই জায়গাটা কিনিয়া দেওয়া যায়
রসুল বলেছেন তার জন্য জিম্মাদার জান্নাতের হয়ে যাবে। ওই সাহাবা ঘরে চলে গেলেন। ঘরের মধ্যে যাইয়া থলিয়াটা বাইর করিয়া ব্যাগ বাইর করিয়া ওই ব্যাগ বাইর করিয়া ব্যাগের ভিতরে টাকা ঢুকাইলেন। ধ্যান করিয়া খেয়াল করিয়া আর কয়েকটা কথা আমার শুনবেন, কারণ বড় বড় ওলামায়ে কেরামরা যখন চলে আসবে আমি মোমবাতির মধ্যে নিভে যাব, এদের লাইটগুলো মুসলমান জ্বলে যাবে। এই জন্য আমার সময় বড় কম, সময় বড় অল্প। ওই সাহাবী হযরত ওসমান ঘরে চলে গেলেন, থলিয়া বাড়ি করে ব্যাগ বাড়ি করে টাকা ঢুকাইলেন। টাকাটা ঢুকাইয়া এই জায়গাটা কার তথ্য নিয়া সংবাদ নিয়া খবর নিয়া জানতে পারলেন এই জায়গাটা হলো একজন ইহুদির। হযরতে ওসমান গনি রাতের বেলা আরামের ঘুম হারাম করিয়া না ঘুমাইয়া টাকার ব্যাগটা হাতে লইয়া সোজা ইহুদির বাড়িতে চলে গেল। ইহুদির ঘরে যাইয়া দরওয়াজায় আওয়াজ দিল, কে? আমি ওসমান। কয় কোন ওসমান? নবীর জামাতা ওসমান। কয় হ্যাঁ। এত রাত্রে কেন আসছেন? কয় আপনার সঙ্গে একটু আলোচনা করার জন্য আসছি। ইহুদি দরওয়াজা খুলিয়া দিলে নবীর সাহাবা হযরত ওসমান ঘরে গিয়া বসলেন, বসে আলোচনা করলেন, ভাই ওই যে জায়গাটা আমরা যে মসজিদ বানাইছি এখন বারান্দার জায়গা আমাদের একটু দরকার, খবর পাইলাম এই জায়গার মালিক নাকি তুমি। এ ভাই এই জায়গাটা তুমি আমারে দিয়া দিবা, কত টাকা লাগবে? যত চাইবা তত টাকা দিয়া তোমার নিকট থেকে আমি জায়গাটা কিনতে চাই। ইহুদি মনে মনে চিন্তা করে, এখনই আমার সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। হযরতে ওসমানকে ডাক দিয়ে বলে, ওসমান এই জায়গাটা আমি বিক্রি করব না, এটা আমার দরকার। ওসমান করে ডাক দিয়ে বলে, ভাই দরকার তোমারও আমাদেরও, কত টাকার বিনিময় হলে জায়গা বিক্রি করবা বলো? ইহুদি কয় এমন দাম চাবো যেন ওসমান গনি কিনতে না পারে। জায়গার দাম আছে 1000 টাকা। উনি বলে জায়গা নিতে হলে টাকা লাগবে 10,000 টাকা। হযরতে ওসমান ডাক দিয়া বলে, ভাই তোমার জায়গার দাম কত? কয় 10,000 টাকা। কয় নাও এই ব্যাগের মধ্যে 10,000 টাকায় আছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। উনি চিন্তা করছে আমার রসুল বলেছেন এই জায়গাটা খরিদ করে দিলে আমার নবী ওই লোকটার জন্য জান্নাতের জামিন হয়ে যাবে। মুসলমান বন্ধুরা আমার, রসুলের আরবির জামাতা হযরত ওসমান জিলনুরাইন ওই টাকা দিয়া জায়গাটা কিন্না কাগজের মধ্যে সই করিয়া আরে ঘরে যায় নাই, আল্লাহর ঘর মসজিদে রাতের বেলা দাঁড়াইয়া আল্লাহর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্না করে আর বলে, মালিক তোমার রসুলের জবান মুবারক থেকে শুনেছি এই জায়গাটা কিনে দিলে গো আমারে নাকি রসুল জান্নাতে নিয়ে যাবে। খুশি আনন্দেতে আল্লাহর ঘর মসজিদে চলে আসছি। নামাজের পরে নামাজ, নামাজের পরে নামাজ শেষ করিয়া মুসলমান আজান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। নবীজি সুন্নত পড়লেন, ঘর থেকে বের হয়ে গেলেন, কোনো মুসল্লি নাই। হযরতে বেলাল আজান দিয়া আল্লাহর নবী মসজিদে ঢুকলেন। বেলাল ঢুকলেন, তাকায়া দেখে একজন লোক দাঁড়ায় আছে। নবীজি সামনে গিয়া বলে, কে? মানান্তা মা ইসমুকা, তুমি কে? তোমার নাম কি? কয় নবী আপনি কি আমারে চিনলেন না? আমি ওসমান গনি। তুমি এত তাড়াতাড়ি কেমনে চলে আসলা? কয় তাড়াতাড়ি আসি নাই, আমি রাতের বেলা ঘরেই যাই নাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এত তাড়াতাড়ি নয়, আমি রাতের বেলা ঘরেই ঢুকি নাই। কয় কেন? কয় নবীজি আপনার নিকট থেকে একটা আওয়াজ শুনেছে, খবর পেয়েছি। ওগো নবীজি এই সংবাদটা শোনার পরে আমি আত্মহারা হয়ে গিয়েছি, আনন্দে বিস্মিত হয়ে গিয়েছি। ওগো আল্লাহর নবী আপনি বলেছেন এই জায়গাটা কিনে দিলে এই লোকটাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবী দাঁড়াও, অন্য সাহাবীরা আসুক। রসুলের আরবি ফজরের নামাজটা পড়াইয়া সাহাবীদের দিকে মক্কা তুলিয়া ডাক দিয়া কয়, সাহাবীরা রে, হযরত ওসমান আমার দিলটা ঠান্ডা করে বালাইছে। এই আমার সাহাবীরা রে,
ওসমান আমার দিলটা নরম করে বলাইছি। আমার নবীর চোখ মোবারক দিয়া, চোখের চোখ মোবারক দিয়া পানিগুলো গড়ায় গড়ায় পড়ে। ডাক দিয়া কে ওসমান দাঁড়াও, এ সাহাবীরা তোমরা নজর করো, আমার দিকে তাকাও, আমার জামাতার দিকে তাকাও। আমি রসুল এই মুহূর্তে তোমাদের সামনে ঘোষণা দিয়ে দিলাম, এই যে জায়গাটা হযরত ওসমান কিনে দিয়েছে, আমি বলেছিলাম তারে আমি জান্নাতে নিয়ে যাব। শুধু জান্নাতে নিয়ে যাব না, তার এই জায়গাটা আমি আজকে থেকে রিয়াজুল জান্নাহ ঘোষণা দিয়ে দিলাম। একজন আল্লাহর বান্দা হক্কানি পীরের কাছে গিয়া কয়, হুজুর আজীবন টাকা পয়সা কামাই করছি, একটাও হালাল কামাই করি নাই। তো আল্লাহর ওলির দরবারে গিয়া কয়, হুজুর আমি আমার হায়াতের জীবনে সুদের টাকা, ঘুষের টাকা, কন্ট্রাক্টর ছিলাম হুজুর, রাস্তাঘাটের টাকা, এমনকি পায়খানার টাকা, ব্রিজের মধ্যে রত্না দিয়া হুজুর, বাঁশ দিয়া, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ওই টাকাও খাইছি হুজুর গো। অনেক টাকা পয়সা এলাকার মধ্যে আসতো, ওইগুলো সব খাইছি। ও হুজুর আমার হায়াতের জীবন প্রায় শেষের দিকে চলে আসছি, আমি চাইতেছি আপনার হাতে হাত দিয়া তওবা করে আমি কালিমা আবার নতুন করে পইরা গুনাহ মাফ করে কবরে যাইতে চাই। হুজুর ডাক দিয়ে কই, শোনো, হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে। হালাল টাকা দান কইরা সওয়াবের আশা করা গলত ভুল। হারাম টাকা যদি মুসলমান দান কইরা সওয়াবের আশা করে, এটা হবে ভুল। হুজুর বলে দিছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। বেটার গাড্ডা আসলে একটু তেরা মার্কা। তো হুজুরের সহজ সরল মনে কইরা হুজুরের সামনে খাড়ায়, হুজুর আপনি যে কইলেন হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, আমি একটু পরীক্ষা করে দেখবো আপনার কথাটা সত্য না অসত্য, বাস্তব না অবাস্তব। হুজুর কিন্তু পাকাপাকি মাসআলা বলিয়া দিছে, বাবা হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। লোকটায় হুজুরের মাসআলার প্রতি বেশি একটা বিশ্বাস নেয় নাই, বিশ্বাস করে নাই। কয় আমি একটু পরীক্ষা করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে, আমি একটু টেস্ট করে দেখবো আমার টাকাটা কোন কাজে লাগে। সকালবেলা পকেট ভর্তি করে টাকা লইয়া রাস্তায় বের হয়ে গেছে। মনে করেন যেহেতু বারোদি বাজারটা আপনাদের এলাকার থেকে কাছে, এই লোকটা সকালে হাঁটতে 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 ওই বারোদি বাজারের কোনায় মনে করেন গিয়া পৌঁছে গেল। তাকায়া দেখে একটা লোক বিছানা বিছাইয়া, একটা মুসলমান খোরাবা, একটা ডিব্বা বলেন যা বলেন, মুসলমান বাইরা একটা বান্ড হাতের মধ্যে নিয়ে বৈশা বৈশা, লোকটায় তো অন্ধ, চোখে দেখে না, বৈশা বৈশা কয়, ভাই আল্লাহ আমারে দুইটা চোখের নিয়ামত দান করে নাই, আপনারা দুনিয়ার সব কিছু দেখেন, আমি তো কিছুই দেখি না, আল্লাহর হস্তে আমারে কিছু দেন। ওই লোকটাকে আমার টাকাটা আজকে ভালো কাজে লাগবে, যেহেতু লোকটা অন্ধ, এই লোক জীবনে গুনাহ করতে পারে না, আমার টাকাটা ভালো কাজে লাগবে। হুজুর বলছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে। এখন তো দেখতেছে উল্টাটা, বেটা অন্ধ, এই বেটা গুনাহ করার কোনো সম্ভাবনা আছেও? অন্ধ মানুষ তো কিছু দেয় না, বালা মন্দ, কালারে কালা কয়, দলারে দলা কয়, বেটা কিছু দেয় না। তো লোকটার হাতে টাকা দিলেন, 100 টাকার একটা নোট। এটার আওয়াজ দেন না বেশি, এটা দেখো ডিম্পার দেবেন আওয়াজ দেওয়ার। এই কয় টাকা দিছে? গুরু কথা বলে, কয় টাকা দিছে? 100। তো অন্ধ লোকটা 100 টাকা হাতে পাইয়া এখন লোকটার পকেটের থেকে 100 টাকার নোট বাইর করিয়া ভিক্ষুকের হাতে দিছে। ভিক্ষুকটা হাতের মধ্যে টাকাটা পাইয়া, যদিও টাকা চোখে দেখে না, কিন্তু অন্ধে আবার বুঝে এটা বড় টাকা, এটা কি বড় টাকা। তা লোকটা টাকা দেখে নাই ঠিক, কিন্তু হাতায় মোতাকে বড় টাকা দিছে, দোয়া শুরু করছে, আল্লাহ সকালবেলা যাত্রার টাইমে আমার এই যেই লোকটা 100 টাকার নোটটা দিল, আল্লাহ বড় টাকা দিছে, আল্লাহ ওনার বাপেরে মাফ করে দিও, মারে মাফ করে দিও, 14 গোষ্ঠীরে জান্নাত দিও। আল্লাহ দোয়া করতে করতে এই বেটারে শীত করে কাজ করে জান্নাতের ভিতর দিয়ে না বাইরে ফেলাই দিছে। এমন
দোয়া দিছে, ভেড়াও খুশি হয়ে গেছে গা। হুজুরে কইছে হালাল টাকা হালাল কাজে লাগে, আর হারাম টাকা হারাম কাজে লাগে। আমার ডাস গা ভালো টাকাতেই লাগছে। টেকাটা দিয়ে গিয়া হুজুরে সালামালকে দিয়ে হুজুর টাকাটা ভালো কাজে লাগাইছি। হুজুরও একেবারে অটল, আমি তোমারে কইছে হালাল টাকা হালাল কাজে লাগে আর হারাম টাকা হারাম কাজে লাগে, একটু টেস্ট করে গিয়ে দেখো তোমার টাকাটা কোন কাজে লাগছে। পরের দিন সকালবেলা এই বেটা আবার আইটা ওই বারোদ্দির বাজারে গিয়া দেখে এই বেটা আজকেও আবার বইছে জায়গাটাত গিয়া। আজকে উনি একলা না, লগে আরেকজনও আছে, দুইজন বন্ধু একলগে বসে বসে আলাপ করে। গতকালকের সাইদরা বড় ভালো আছিল। এই ভিক্ষুক আরেক ভিক্ষুর লগে বইয়ে বইয়া কয় গতকালকের সাইদরা বড় ভালো আছিল। এই বেটাই কিন্তু কাছে গিয়ে দাঁড়ায় রয়েছে, কয় ভাই রে, গতকালকে সকালবেলা ফজর নামাজের পর আমি এইখানে বসলাম ভিক্ষা করার জন্য। এক লোক আমার 100 টাকা দিছিল, আমি তার জন্য দোয়া করছি। 100 টাকা লইয়া বাড়ি চলে গেছি। লগের ডাইজি গায় 100 টাকা দিয়া তুমি কি করছো একটু বলবানি আমার কাছে। এই কানাই কয়, অন্ধ লোকে কয় 100 টাকা লইয়া বাইর দিয়েছি, জীবনে মদ খাই নাই। কি খায় নাই? ও ভালো করে কোন কি খায় নাই? মদ। এই বেড়ায় কয় ভাই রে, টাকাটা অর্ধেক কইরা 50 টাকা দিয়ে একটু মদ কিনা খাইছিলাম। এই বেড়ায় কি কয়, কারবারটা করছি দেখছো, আমার টেদে বলে মদ কিনা খাইছে। কয় বাকি টাকা কি করছো বলো? কয় বাকি টাকা জুয়া খেললে শেষ করে লাইছি। এই ভিক্ষুক ডাক দেয়, কয় ভাই রে, গতকালকে সাইদরা বড় ভালো ছিল। ওই লোকটা মাথায় হাত দিয়ে কয় মালিক, আলেম ওলামার কথার কোনো মূল্যায়ন আমি করি নাই, আলেমরা আমি সম্মান দেই নাই, কথাটা উড়াইয়া দিয়েছিলাম। হুজুর বলেছিল হালাল টাকা হালাল কাজে লাগে, হারাম টাকা হারাম কাজে লাগে, আমার টাকা তো ভালো কাজে লাগে নাই। এইবার ওইখান থেকে ফিরে আইসা হুজুরের কাছে কয় হুজুর বেতন পান কত? কয় সারা মাসে 10,000। সারা মাসে কয় হাজার? 10,000। কয় হুজুর পরিশ্রম করে টাকা পয়সা কামান, আপনার টাকার থেকে আমারে কিছু টাকা দেন, দেখবো আপনার টাকাটা কোন কাজে লাগে। হুজুরে বসে পরীক্ষাত। হুজুরে ডাক দিয়ে কে বাবাজি অসুবিধা নাই, আমার থেকে তুমি নেও 100 টাকা লইয়া যাও, তবে শর্ত আছে, গতকালকে সকালবেলা ঘর থেকে বের হইয়া তুমি ভিক্ষুকের হাতে টাকা দিছ, তবে একটা শর্ত লাগাইয়া দেই, আমার টাকাটা পকেটে লইয়া ঘর থেকে বের হইবা। ঘর থেকে বের হওয়ার পর প্রথম যেই লোকটার সঙ্গে তোমার দেখা হবে, পুরুষ হোক আর মহিলা হোক, গরিব হোক আর ধনী হোক, ওই লোকের হাতে আমার টাকাটা দিয়া দিবা। বাবাজি যাও, টাকাটা যারে পাইবা তারই দিয়ে দিবা। এই লোকটা পকেটের মধ্যে হজরতের টাকাটা লইয়া রওনা হয়ে গেছে। কিছু পথ যাওয়ার পরে তাকায় দেখে একজন বোরকা পরা মহিলা নজরে পড়ছে। ডাক দেখ আম্মা গো একটু দাঁড়ান, এই নেন 100 টাকা নেন, হালাল টাকা, আপনি যা মনে চায় তা কইরেন, খরচ করতে মনে চাইলে খরচ করিয়েন। মহিলারে 100 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে মহিলা বোরকার ভিতর থেকে একটা মরা হাঁস ফালাই দিছে। বোরকার ভিতরে মরা হাঁস, ওই মরা হাঁসটা লইয়া মহিলা গোড়ার দিকে যায়। আর ওই মুহূর্তে লোকটা হুজুরের টাকাটা তার হাতে দিয়া দিল। এরে কলিজা টুকরা যুবক, এর আমার মুরব্বীরা, অল্প কথা কান লাগায়া শুনবেন গো বন্ধু আমার বাবাজি। ওই লোকটা চিন্তা করলো, কিরে মহিলার 100 টাকা দিলাম, মহিলা বোরকার ভিতর থেকে মরা হাঁসটা কেন ফলাইয়া দিল। মহিলার পিছনে পিছনে আল্লাহর বান্দায় রওনা দিল। মহিলা 100 টাকা লইয়া দোকানে গেল। দোকানে যাইয়া কিছু চাউল কিনলো, ডাউল কিনলো, ওইগুলো কিন্না ঘরের দিকে রওনা দিছে। বাড়িতে যাইয়া মহিলা চুলার মধ্যে ডেকসি বসাইয়া আগুন জ্বালাইয়া ভাত রান্না করতেছি। আর তাকায় দেখে গো ছোট ছোট বাচ্চাগুলো ঘরের মধ্যে হাউমাউ করে কান্না করতেছি। ওই বাচ্চাগুলো গইরে গইরে কাঁদে। লোকটা মহিলার কিনারায় দাঁড়ায় ডাক দেখ আম্মা গো, আল্লাহর কি কুদরত বুঝতে পারতেছি না। আম্মা গো, আপনার আমি 100 টাকা দিলাম, হালাল টাকা, আপনার বোরকার ভিতর থেকে মরা হাঁসটা কেন ফালাইয়া দিলেন? মহিলায় চোখের পানিগুলো ছেড়ে দিয়া হাউমা করে কাঁদে আর বলে, বাবাজি
আজকে 10-12 দিন হয়ে যায় আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। ঘরে কোনো খাবার দাবার নাই, ঘরে কোনো চাউল নাই, ডাউল নাই, টাকা পয়সা কিছুই নাই। আমার সন্তানগুলো খাবারের জন্য হাউমাউ করে কান্না করতেছি। সন্তানদের কান্না আমি মা দুঃখিনীর কলিজার মধ্যে গিয়ে আঘাত করি। আমি সহ্য করতে পারি নাই, অগত্যা আমি সহ্য করতে না পেরে ঘর থেকে বের হয়ে গেলাম। আল্লাহকে ডাক দিয়া বললাম, মালিক স্বামী নাই, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, আমার সন্তানগুলো তো আমি পেটে নিছে, আমি মা সইতে পারি না যে দুঃখ যন্ত্রণা। আল্লাহ হালাল খানা ছাড়া আমার তুমি খাওয়াইও না। আল্লাহ হালাল খাবার দিয়ে আমার সন্তানদের চেহারাগুলো আলোকিত করিও। আল্লাহ আমার পেটটারে হারাম খানার থেকে বাঁচাইও। ওই মহিলা ডাক দিয়া কে, বাবা আমার সন্তানগুলোর চোখে পানি দেখা পেট পিট একসঙ্গে লেগে গেছে দেখা ঘর থেকে বের হয়ে গেলাম। সকালবেলা হাঁটতেছি, কাউকে পাই না। তাকায়া দেখি একটা মরা হাঁস পড়ে আছি। মনে করছি কোনো কিছু না পেলি আমার সন্তানদের তো জীবন বাঁচাইতে হবে। এই জন্য মরা হাঁসটা আমি তুলিয়া বোরকার ভিতরে নিয়ে রওনা দিছি, যেন কেউ না দেখে। দেখলে শরম, বোরকার ভিতরে লইয়া রওনা দিছি। আপনি যখন আমারে মা কয়ে ডাক দিছেন, আমার কলিজাটা শীতল হয়ে গেছি। হালাল টাকার কথা বলার কারণে আমি দাঁড়াইয়া টাকাটা নিয়েছি। বাবা গো, ওই টাকা দিয়া আমার সন্তানদের মুখের মধ্যে খাবার দিব, পেট ভরবি, এরা আল্লাহর দরবারে দোয়া করবি। ওই লোকটা দাঁড়াইয়া হাউমাউ করিয়া কাঁদে আর বলে, মাগো হুজুর তো ঠিকই বলেছিল, হালাল টাকা হালাল কাজে লাগি আর হারাম টাকা হারাম কাজে লাগি। মুসা নবী তুর পাহাড়ের দিকে রওনা দিছে। আল্লাহ রে খারায় জিগে, আল্লাহ জালেমের বিচারটা হাসরের দিন কেমন হইব আমার দুনিয়াতে একটু দেখাই দাও। জোরে কন, জালেমের বিচার তো হাসরের ময়দানে হবে। দুনিয়াতে অনেক সময় হয়, দুনিয়াতে অনেক সময় হয় না, আখিরাতে হবে। তো মুসা নবী আল্লাহরে জিজ্ঞেস করে, আল্লাহ জালেমের বিচারটা কেমনে করবো আমার একটু তুমি দেখাই দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পয়গম্বর মুসা একটু সামনে যাও, সামনে গিয়ে দেখবা বিশাল বড় একটা পুকুর। ওই পুকুরের কিনারার মধ্যে একটা গাছ দাঁড়ায়া আছে, ওইটার কিনারায় গিয়া তুমি দাঁড়ায়া থাকবা। হাসরের ময়দানে জালেমের বিচার কেমনে হয় তুমি তা দেখতে পারবা। হযরতে মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে যে পুকুরের কথা আল্লাহ বলেছেন, ওই পুকুরের কিনারায় গিয়া হযরতে মুসা আলাইহিস সালাম দাঁড়ায়া রইছে, গাছের আড়ালে দাঁড়ায়া রইছে। হঠাৎ করে তাকায় দেখে একজন সৈনিক, একজন সৈন্য, মনে করেন পুলিশ, এই ধরনের একজন লোক পুকুরের পাড়ে গিয়া একটা ব্যাগ রাইখা, কিনারায় রাইখা সে গোসল করতেছে। গোসল করিয়া ব্যাগের থলিয়াটা, ব্যাগের টাকার ব্যাগটা রাইখা চলিয়া গেছে। যাওয়ার সময় টাকার ব্যাগের কথা মনে নেই। কিছুক্ষণ পরে একজন বালক আইসা ওই ব্যাগটা লয়ে গেছে গা। সৈনিক তো ব্যাগ রাইখা গেছে গা, টাকার ব্যাগ। কিছুক্ষণ পরে একটা বালক আইসা ওই টাকার ব্যাগ লইয়া চলে গেছে। একটু পরে একজন অন্ধ মানুষ আসছে, পুকুরের পাড়ে আইসা উজু করতেছে। হঠাৎ করে সৈন্যটার মনে পড়ছে টাকার ব্যাগের কথা। আবার ব্যাগ করিয়া পুকুরের পাড়ে আইসা দেখে কোনো লোক নাই। মুসা নবী সব দেখতেছে, খারায় খারায় কে কি করতেছে। লোকটা মুসলমান উজু করতেছে, সৈনিক আইসা অন্ধ লোকটারে ধরছে, এই বেটা আমার টাকার ব্যাগ কই? আমি দেখি নাই। আসলে দেখে নাই, চোখই না দেখবো, দেখে নাই। আমি তো দেখি নাই। কয় তুই টাকা কই লুকাইছস ওইটা ক। ওই লোকটা বলে, আমি টাকার থলি নেই নাই, টাকাও দেখি নাই, আমি অন্ধ মানুষ। কয় না তুই নিছস। ওই মুহূর্তে সৈনিক তারে পিটাইতে পিটাইতে একবারে মাইরে ফেলাইছে, অন্ধ লোকটারে মাইরা ফেলাইছে। এক লোকে টাকা রাইখা গেল, আর এক বালক আইসা লইয়া গেছে। আবার এদিক দিয়ে অন্ধরে সৈনিকে পিটাইয়া মাইরে ফেলাইছি। মাইরা লাশটা রাইখা ওই সৈনিক চলিয়া গেছে। মুসা নবী গাছের কিনারায় দাঁড়ায় ডাক দিয়ে, আল্লাহ গো এটা কি কারবার করতেছ? আল্লাহ, সৈনিক টাকার থলে রাখিয়া গেল, আর একটা বালক আইসা টাকার ব্যাগ লইয়া গেল, আর এই লোকটা অযথা মারা গেল। আল্লাহ গো বুঝলাম না,
আমার আল্লাহ ডাক দিয়ে কে মুসা তুর পাহাড়ে আসো, সব খবর কইয়া দিব। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়ে দাঁড়ায়। তুর পাহাড়ে গিয়ে যখন দাঁড়াইছে, আমার আল্লাহ ডাক দিয়ে কে পয়গম্বর তুর পাহাড়ে দাঁড়াইছো, শোনো ওই যে সৈনিক লোকটা টাকার ব্যাগ রাইখা চলে গেছিল, এই টাকার ব্যাগ হইল ওই যে বালক যেই টাকার ব্যাগ লয়ে গেছে, এই বালকের আব্বার টাকার ব্যাগ। সুবহানাল্লাহ কইতেন না? যারটা তার কাছে পৌঁছাইয়া দিছি। সৈনিকটা জোর কইরাম বালকের আব্বার নিকট থেকে টাকার ব্যাগ লয়ে আইছিল। তুমি না হাসরের ময়দানে জালেমের বিচার দেখতে চাও, এজন্য আমি তোমারে দেখাই দিয়েছি। টাকার মালিক তো আসলে সেই সৈনিক নয়, টাকার মালিক হইল এই বালকের বাবা। কয় তাইলে অন্ধ লোকটারে পিটাইয়া মারলো কেন? কয় অন্ধ লোকটা সৈনিকের বাবারে মাইরা ফেলাইছিল। সুবহানাল্লাহ কইতেন না? অন্ধ লোকটা সৈনিকের আব্বারে পিটাইয়া মাইরা ফেলাইছিল। আমি আল্লাহ পাক দুনিয়ার মধ্যে জালেমের বিচার করিয়া দিলাম, ওই লোকটার ছেলে দিয়া অন্ধ লোকরা দুনিয়াতে শেষ করাইয়া দিলাম। এজন্য মুসলমান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমি যে বিচার করব আমার বিচারের মধ্যে কোনো এরফের থাকবে না। আমি ওই বিচারের দায়িত্ব দুনিয়ার কিছু মানুষকে দিছি, এরাও যদি টাকার বিনিময়ে বিচার করে, হাসরের ময়দানে আমি আল্লাহ জাহান্নামের আগুন এদের জন্য বরাদ্দ করে রাখছি। সমাজের মধ্যে এমন মানুষ নাই বিচার করতে গিয়ে ঘুষ খায়, নাই নাই নাই, অভাব নাই। অথচ মুসলমান গ্রামের মাতব্বর তোমারে আল্লাহ বানাইছে, গ্রামের শক্তিশালী তোমারে বানাইছে, টাকা বলা তোমারে বানাইছে। আল্লাহ ডাক দিয়ে আমার একটা সিফত, আমার একটা গুণ তোমারে দিছি, আমি আল্লাহ হাসরের ময়দানে বিচার করব। দুনিয়ার জমিনে তোমারে একটা বিচার করার দায়িত্ব দিলাম, তুমি তো নিঃস্বার্থে আল্লাহরে খুশি করার জন্য বিচার করবা। এই জন্য আল্লাহর পয়গম্বর কয়, দুনিয়ার মধ্যে যারা নবীর উম্মত সুষ্ঠু বিচার করবে, সুন্দর বিচার করবে, বিনিময়ে টাকা খাবে না, এরা হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া তোলা জায়গা পেয়ে যাবে। কিন্তু এখন মাঝে মাঝে দেখা যায় বিড়িও ঘুষ খায় বলে। কিও এরা ডরে কয় না, খায়নি, সবাই খায় না, কিছু মানুষ খায়। তো মাঝে মাঝে বলি কয় স্কুলের পায়খানা বলে খাই আলাম, কেমনে খাই এটা? কয় এর কাছে স্কুলে টেহাইছে, হ্যাঁ পায়খানা টেহা খাইলিস। আবার ওই যে বন্যার সময় অনেক সময় এই যে অনেক ঝামেলা হয় না, ওই টিন এই বিস্কুট এইগুলো সাফ করে খাই আল্লাহ, এগুলি যার কাছে আইসে খবরই পায় না। ঠিক নিজরে কন। এই জন্য জাগর আল্লাহ বিচার করার ক্ষমতা দিছে, যদি বিচার দেখলে উল্টা পাল্টা করে, আল্লাহ কয়দিন করবি কর, কয়দিন করবি কর। এই জন্য মুসলমান বাবাজিরা রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ জীবনকে সুন্দর করে সাজাও, সুন্নত দিয়ে সাজাও, উন্নত হয়ে যাইবা। সুন্নত দিয়ে সাজাও, উম্মত হয়ে যাইবা। যারা নবীর প্রকৃত উম্মত হইবা, তারাই নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। এই জন্য তোমার আমার মতো কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। আজকে আপনারা আল্লাহর ঘরের জন্য দান সাদাকা করলেন, এগুলোর মর্ম আমাদের বুঝে আসে না। অথচ আল্লাহ রসুল বলেন, দুনিয়াতে যারা আমার ঘর বানাবে, এই ঘরে আমি থাকবো না, আমি বসবাস করব না। এই ঘরটা বানাইছো তোমরা নামাজের জন্য, তোমাদের কল্যাণ উপকারের জন্য। অথচ আমি আল্লাহ জানাই দিয়েছি, তোমরা মসজিদ বানাইলে আমি আল্লাহ পরকালে জান্নাতে তোমার ঘর বানাইয়া দিব। ঘর তো তুমি বানাইছো তোমার কাজের জন্য, তুমি ইবাদত করবা, বন্দেগী করবা, কিন্তু আমি আল্লাহ তোমারে বঞ্চিত করব না। আমি আল্লাহ জানাইয়া দিলাম, মসজিদ বানাইবা, আমার ঘর জান্নাতে তোমার ঘর বানাইয়া দিব। এই জন্য মুসলমান ভাইরা রে, বুজুর্গ আল্লাহওয়ালা মানুষগুলো, মুসলমান দুনিয়াতে নেক আমল চালু করে গেছে, ভালো আমল চালু করে গেছে। মসজিদ বানাইয়া কবরে শুইয়া পড়বেন, এইখানের থেকে একটা লাইন চালু হয়ে যাবে। যেমন মুসলমান ভাইরা উপরে টাঙ্কি লাগাইয়া, টাঙ্কির থেকে যেমন মুসলমান ভাইরা পাইপ লাগাইয়া নিচে পানি আনেন, বিভিন্ন লাইনে লাইনে পানি যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি মসজিদ বানায়া গেলা, পরকালের নেকি ঢুকার একটা লাইন হয়ে গেল। মাদ্রাসা বানায়া গেলা, পরকালে জান্নাতে যাওয়ার একটা আমল, নেক আমল যাওয়ার লাইন হয়ে গেল। রাস্তা বানায়া গেলা, একটা লাইন চালু করিয়া গেলা। এতিমরে খাওয়াইয়া, মাদ্রাসায় পড়াইয়া, আলেম বানায়া গেলা, একটা লাইন চালু করে গেলা। একটা ফল গাছ লাগাইয়া গেলা, ওই ফলটা খাইলো, পাখি খাইলো, মানুষ খাইলো, নেকির একটা লাইন হয়ে গেল। বান্দারে তুমি থাকবা না, কিন্তু ওইগুলো যতদিন থাকবে তোমার কবরে সওয়াব পৌঁছতেই থাকবে। এজন্য সাহাবীদের বেলা এমন হইতো, যেমন মদিনাতে হযরত ওসমান গনি যাওয়ার পরে
ওইখানে ইহুদিরা ধনী মানুষ, টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় বড় কূপগুলো এদের দায়িত্বে, কুয়াগুলো এদের দায়িত্বে। ওইখানেতে এমন এখন তো মুসলমান ভাইরা কত সুন্দর ব্যবস্থা হয়ে গেছে, সৌদি আরবে দেখা যায় গেলে। কিন্তু একটা সময় গেছে বড় বড় ইহুদিরা কুয়ার মালিক ছিল। আল্লাহু আকবার। হযরত ওসমান গনি মদিনায় যাওয়ার পরে গরিব সাহাবীরা এসে ডাক দেয়, ওসমান আমরা ঠিকমতো পানি পাই না, সামনে একটা কুয়া আছে, কুয়ার মালিক হলো ইহুদি, এখন কি করবেন বলেন? সাহাবীরা নবীর কাছে গিয়া কয়, নবী গো, কুয়াটা আমাদের দরকার। রসুল ডাক দিয়ে কয়, যারা কুয়াটা কিনিয়া দিবা সেই লোকটা আমার সঙ্গে আল্লাহর জান্নাতে যাইবা। হযরত ওসমান গনি ওই লোকটার বাড়িতে গেছে, ইহুদির বাড়িতে গিয়া কয়, ভাই যত টাকা তোমার দরকার টাকা দাও, কুয়াটা আমারে দিয়ে দাও। ওই ইহুদি ডাক দিয়ে কয়, না, কুয়া দেওয়া যাবে না, কারণ এইটা দিয়ে আমার সংসার চলে, ব্যবসার একটা লাইন হলো আমার কুয়া, আমি পানি বিক্রি করি, বিনিময়ে যা পাই আমি সংসার চালাই, দেওয়া যাবে না। হযরত ওসমান গনি ডাক দিয়ে কয়, ভাই রে, কুয়াটার দাম কত বলো? কয় এত টাকা। কয় আমি পুরা টাকা তোমারে দিয়ে দেই, অর্ধেক মালিকানা তোমার আর অর্ধেক মালিকানা আমার, কিন্তু পুরা কুয়ার টাকা তোমার আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন একদিন তুমি পানি উঠাইবা, আমরা আরেকদিন পানি উঠাইব, কিন্তু পুরা কুয়ার দাম পেয়ে যাইবা। হযরত ওসমান গনি সাহাবীদের জন্য কুয়াটা কিনিয়া দিয়া বললেন, ঘোষণা দিলেন, ইহুদি থাকো, কাফের থাকো, মুসলমান থাকো, আমি কুয়ার অর্ধেক কিনিয়া দিছি, তোমরা একদিন পানি নিবা, সারাদিন এটা কাফের নিতে পারবে, ইহুদি নিতে পারবে, মুসলমান নিতে পারবে, কোনো বাধা নাই। এখন দেখা গেল একদিন পানি উঠাইলে ইহুদিরা উঠায়, মুসলমানেরা উঠায়, কাফের বিমানরা উঠায়, পরের দিন আর কেউ পানি কিনতে যায় না। 1-2 মাস দেওয়ার পরে ইহুদি কয়, কারবারটা করছি দেখছস, অর্ধেকটা বিক্রি করলাম, পানি অর্ধেক একদিন নিলে পরের দিন আর কিনতে আয় না। হযরত ওসমানকে ডাক দিয়ে কয়, ভাই বাকি অর্ধেকটা আপনি নেন গা, কিনে নেন গা। সুবহানাল্লাহ, জোরে কর। হযরত ওসমান গনি বাকি অর্ধেকটা কিনা নিয়া কয়, ঠিক আছে যাও, এই পুরাটা আমি সবার জন্য ওয়াকফ করে দিলাম। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো এরা নেক আমল চালু করে গেছে, এরা নেক আমল চালু করে গেছে। আমি মরবো, আমার আমলের দরওয়াজা বন্ধ, বুজুর্গ মারা গেছে, আমলের দরওয়াজা বন্ধ, এরা আমগো দিকে তাকায় থাকে, আমরা না কিছু পাঠাই। এজন্য আমল চালু করে যান, আমলগুলো চালু করে যান। আর এই অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ যা দিছে এগুলো সব আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। যেই যে অঙ্গ দিয়া যেই যে কাজ করতে আল্লাহ বলছেন, ওই কাজগুলো আল্লাহ আমাদেরকে করার তৌফিক দান করুক, বলেন আমিন। টাকা পয়সা দেওয়া শেষ না, আরো কিছু আছে। কে সবার টাকা পয়সা দিয়ে লাইছেন নাকি না? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া আরহামার রাহিমিন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি করিও। মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি আমরা ক্ষমা তুমি দাও। বেগুনা পাঠাইছো মালিক, গুনাহ নিয়ে যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। আল্লাহ তাকায় দেখো তোমার কতগুলো আশিকিন জাকিরিন পাগল প্রেমিক বান্দা বান্দিরা। ইয়া আল্লাহ, আলেম ভাইরা, মুরব্বীরা, যুবকেরা, কচি কাচারা, ইয়া আল্লাহ যে যেখান থেকে হাতগুলো বাড়াইছি, আল্লাহ আমরা গুনাহগার নাফরমান, হায়াতের জীবনের জানা অজানা প্রকাশ্যে গোপনের সব গুনার বোঝা নিয়া কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি। ইয়া আল্লাহ, জানি না কার জন্যে জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, জানা নাই রে মালিক কার জন্য জানি আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আল্লাহ গো, শেষ বয়ান মনে করে হাতগুলো বাড়াইছি। ইয়া আল্লাহ, শেষ মোনাজাত মনে করে তোমার দরবারে হাতগুলো বাড়াই দিয়েছি। আল্লাহ মেহরবানি করে গো আমাদের জিন্দেগির সব গুনাহগুলো ক্ষমা করিয়া দাও। ইয়া আল্লাহ, যারা হাতগুলো বাড়াইছে জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে মালিক,
কে জানি নিজের হাত দিয়া নিজের আব্বারে কসলাইয়া গোসল দিয়া 3টা কাফনের কাপড় পরাইয়া কবরের মধ্যে শোয়া দিয়া আসছে রে আল্লাহ। কে জানি নিজের মারে নিজের হাত দিয়া কবরে শোয়াইছে রে আল্লাহ। কারা জানি দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, বংশধর পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে শোয়া, আল্লাহ গো বড় আশা নিয়ে হাত বাড়াইছে, আব্বা আম্মারে মাফ করিয়া দাও, বংশাবলীরে মাফ করে দাও। আল্লাহ কবরগুলো জান্নাতের বাগ বাগিচা বানাইয়া দাও। ইয়া আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছি নেক হায়াত দাও। আল্লাহ আব্বা আম্মার সেবা করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ এ রব্বি করিম, সোনার গায়ের একটা রত্ন, বড় আলেমে দ্বীন, ইয়া আল্লাহ মুফতি হাতেম সাহেব হুজুর দামাত বরকাতুহুমের নেক হায়াত বাড়াইয়া দাও। ইয়া আল্লাহ আমাদের জন্য একটা বড় নেয়ামত, ইয়া আল্লাহ এই নেয়ামতের কদর করার মতন আমাদেরকে তৌফিক দান করো রে আল্লাহ। ইয়া আল্লাহ ওলামায়ে কেরাম যারা বয়ান করে গেছেন এদের বয়ানগুলোকে নূরওয়ালা বয়ান বানাইয়া দিও। আল্লাহ রব্বে করিম আমল করার মতন তৌফিক দান করিও। ইয়া আল্লাহ মুরব্বীদেরকে হযরত আবু বকর সিদ্দিকের মতো বানায়া দাও, যুবকদেরকে হযরত খালিদ বিন ওলীদের মতো বানায়া দাও। যারা টাকা দিয়া পয়সা দিয়া জানে মালে অনেক কিছু দান করলো, ডিম দিল, মোরগ মুরগি দিল, আল্লাহ যে যা দিছে সবার দানগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যে নিয়ত করে দিয়েছে আল্লাহ নিয়তগুলো পূরণ করিয়া দাও। ইয়া আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায়া দাও, মা বোনদেরকে নামাজি বানায়া দাও, যাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দাও। এই মজলিসে যারা হাত বাড়াইয়া যে যা চাইতেছে আল্লাহ সবার দিলের মনের নেক মাকাসাদগুলো পূর্ণ করিয়া দাও। ইয়া আল্লাহ ইমাম সাহেব হুজুরকে নেক হায়াত দান করো। আল্লাহ মুসল্লি সবাইকে নিয়া ইয়া আল্লাহ এক এবং নেক হইয়া চলবার তৌফিক দান করো মাওলা। এই এলাকার ঘরে ঘরে শান্তি রহমত পৌঁছাইয়া দাও।